তোমাদের রাতের বেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি খেলাম, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য ভাত, রুটি, মুড়ি কিছুই খাওয়া হয়নি। খাওয়া হয়েছে দুপুরবেলা যে ভাত হয়েছিল, জল দেওয়া ভাত আর আলু মাখা, মাছ মাখা আর ডিম ভাজা দিয়ে আমরা জল দেওয়া ভাত খেয়েছি। বরুণ পুচকি ওরা বাজারে গেছিলাম, খাওয়ার আনছিলাম, ওরা তাই খেয়েছে। বিস্কুট, চকলেট এগুলোই খেয়েছে, আর কিছু খায়নি। ওরা আগে থেকে ঘুমিয়ে পড়েছিল। আর আমরা এইমাত্র খেলাম, খেয়ে বৌদি শুতে চলে গেছে, মা টিভি দেখছে। আর আমরা এই এখন বরুণ বরুণ শুয়ে পড়েছে ওইদিকে। আর ওর সঙ্গে ফোনে চার্জ দিচ্ছে, আর আমি ফোনে এই যে বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো জামাই ষষ্ঠীর তো বাজার কেনাকাটা করলাম, জামা কাপড় ওর জন্য যেটা কিনতো দাদা। আর ওর দাদা তো এখন নেই, তাই আমি আর ও নিজে দুজনে মিলেই কিনে আনলাম। আর মায়েরটা আগের দিনে কিনে এনেছি আমি আর ও মিলে। তো যেটা আমার দাদার কাজ ছিল সেটা এখন নিজেদেরকে করতে হচ্ছে। তো আর বেশি কিছু বলছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণ তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো। বাই, টাটা, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং গাইস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বরুণ, বনশ্রী লীলা লাইফস্টাইলে তোমাদের আরেকবার সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো থাকো। আর দেখো, আজকে সকাল সকাল 5টার সময় বরুণ ঘুম থেকে উঠেছে। তো তারপরে ব্রাশ ট্রাশ করে, ওর তো সকাল স্কুল হচ্ছে আজকে, জামাই ষষ্ঠী। তারপরে দেখো এই যে বরুণ এই যে মুড়ি খাচ্ছে। সকালবেলা আমার মা এই অনেক সকালে উঠে ওর জন্য আলু ভাজা করেছে। তো প্রত্যেক দিন বলে ঠাকুমা আমাকে গরম গরম আলু ভাজা আর হলুদ হলুদ মুড়ি মেখে দেবে। এই যে দেখো, এই যে হ্যাঁ, এই যে দেখো, এই যে দেখাচ্ছে গরম গরম আলু ভাজা, মুড়িকে আমার হলুদ হলুদ করে মেখে দিয়েছে। কাকাসাবু খাবেনি, এই যে মুড়ি খাচ্ছে, দিয়ে স্কুল যাবে। তো বরুণ মুড়ি খাচ্ছে আর ওর পাশাবু এই যে ড্রেস পরছে। আর বরুণের ড্রেস পরা হয়ে গেছে, এই যে দেখো রেডি হয়ে বসেছে, দিয়ে খাচ্ছে। তো সকাল সকাল স্কুল হচ্ছে বলেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, না হলে 6টার সময় ঘুম থেকে ওঠে, 6:30টায় টিউশন যায়। আর আজকে ঘুম 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 ছাড়েনি তাকে নাকি ঘুম ছাড়েনি বলছে। তো আজকে ভিডিওটি একদম সকাল সকাল শুরু করলাম। তো সারাদিন আমি কি করতে থাকি তোমরা দেখো। আর পুচু তো বাইরে ব্রাশ করছে। পুচু মনে হয় আজকে স্কুল হবে না? হবে হবে ও পুচকিরও স্কুল হবে মানে। ও আজকে জামাই ষষ্ঠী যদিও, কিন্তু স্কুল ছুটি নেই, অর্ধ দিবস স্কুল হবে। তো তার জন্য ওরা স্কুলে যাবে। এখন সকাল স্কুল হচ্ছে বলে সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুল চলে যায়, না হলে টিউশন হলে সবাই মানে অলসতা করে ঘুমিয়ে থাকে। পুচকিও ঘুমিয়ে থাকবে, ওই মানে বরুণও ঘুমিয়ে থাকবে। বাইরে যাই, চলো পুচুকে একবার দেখিয়ে আনি পুচু কি করছে। আমার ওখানে চলে আসো। পুচু মা গো, কোথায় গেল পুচু? এই দেখো আমার মায়ের মুরগি, কতগুলো বাচ্চা, এই দুটো বাচ্চা আছে চড়ছে দেখো। এই যে খাবার খুঁজে খুঁজে খাচ্ছে, দেখেছ? মনে হয় ব্রাশে ল্যাট্রিন করতে গেছে, এই জন্য ওকে দেখতে পাইনি বাইরে। তো বরুণ স্কুল চলে গেছে, আর আমি এইদিকে বসেছি। এই যে দেখো কত ঘাস হয়েছে, এই ঘাস পরিষ্কার করতে বসেছি। আর এইদিকে মা আদা লাগানো হবে বস্তাতে, এই যে খদ মাটি ভরছে। আর ওই অরুণ আর হয়েছে পুচকি রেডি হচ্ছে, আর বৌদি ছাড়তে যাবে।
স্কুলে। পুচু দেখা, পুচু পুচু দেখ এদিকে। পুচু আমার বেল্ট পরছে, সুষমা বেল্ট পরিয়ে দিচ্ছে জামার। এই যে কে এসেছে দেখো, এটা কে? তোমার নাম কি বলো? তোমার নাম কি বলো? গুলু বলো, গুলু। আচ্ছা একটু হাই বলে দাও, হাই বলো, বলো কথা বলো। বলবে গুলু কথা বলতে জানেনি। বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো বলো হাই। আচ্ছা বাই বলো, বাই। আরে কিছুটা কথা কো, কিছুটা কথা কো। হাই। আমাকে মারছে দেখো আমার গুলু বাবা, আমার গুলু বাবা আমাকে মারছে দেখো গো সবাই। বাবা একটু আদর করে দাও না। দেখছো এই যে কথা বলছি না, তা হাম্পু দাও, তা হাম্পু দাও দো। আচ্ছা যারা ভিডিও দেখছে তাদেরকে হাম্পু দাও, দাও তাদেরকে হাম্পু দাও, তাদেরকে হাম্পু দাও, এরকম এরকম হাম্পু দাও, দাও দাও। ঘাস পরিষ্কার করি, গুলুর সঙ্গে বেশি করে লাভ নেই। তো বাগানে অনেকক্ষণ কাজ করছিলাম, ঘাস টাস পরিষ্কার করলাম। তারপর এই যে দেখো এইখানে চলে এসেছি শাক তোলার জন্য। এই মা তুলছিল, তারপরে এই বাবা বাইরে বেরাবে, তো তার জন্য মা চলে গেছে। আমি এই যে শাক তুলতে এসেছি। কত পাতা পড়েছে, কদম পাতা, তার জন্য ভালো শাক হয়নি। তো চলো আমি শাক তুলে নিই, তারপরে কথা বলছি। তো শাক তুললাম, তারপরে প্রচণ্ড রোদ লেগেছে। এই যে বাড়িতে এসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি, তারপর যাব ব্রাশ করব আর স্নান করব। তো যাই স্নান টান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো স্নান করে চলে এসেছি, আর হচ্ছে শাক ভাজছিলাম, বৌদি শাক ভাজা করলো। সবাই খুব কান্নাকাটি করছে, কারণ দাদা থাকলে তো আজকে অনেক কিছুই হতো। আমাদেরকে সব কিছু খাইয়ে টাইয়ে তারপরে দাদা শ্বশুর ঘরে যেত, কিন্তু আজকে দাদা নেই, তার জন্য সবাই খুব কান্নাকাটি করছে। আমার বর বলেছিল যে জামাই ষষ্ঠী করতে হবে না, মা বলছে না করবো, তার জন্য করছে। তো যেটা না করলে নয় সেটাই করা হবে। তো স্কুল ছেড়ে চলে গেছিলো, তার জন্য সকালবেলা কোনো কিছু করা হয়নি। দুপুরবেলা মাংস হবে, সন্ধ্যাবেলা টিফিন হবে। সবাই কান্নাকাটি করছে, বাবা কাঁদছে, মা কাঁদছে, বৌদি কাঁদছে। আমরা কেউই চাইনি যে, আমি আমরা দুজনে কেউ চাইনি যে জামাই ষষ্ঠী হোক, কিন্তু মা চাইছে বলেই হচ্ছে। তো এখন যে বরুণ স্কুল থেকে চলে এসছে, তারপরে বরুণ অনেক দিন থেকেই বলছে পিসিমণি মাংস করো, মাংস করো, মাংস খায়নি কতদিন। তার জন্য বসাবু বলছে মাংস আনবে, সন্ধ্যেবেলা আনে না কি করে, এখন না সন্ধ্যেবেলা আজকে হবে না, সেজো কাকুদের মাংস হচ্ছে, দুপুরবেলা মাংস হবে সেজো কাকুর ঘরে, আর আমাদের ঘরে পরে হবে। তো চলো, বৌদি শাক ভাজছে, সুযোগ বা সকালবেলা করে গরম ভাত রান্না করেছিল, ওই ভাতে জল দিয়ে শাক ভাজা খাবো। তো সকালবেলা খাওয়ার পরে আর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, কারণ সবারই মন প্রচুর খারাপ ছিল। কারণ আজকের দিনটাতে
আমার দাদা থাকলে যা হতো সেইগুলো মানে আমাদের মনে পড়ছে, তার জন্য সবাই কান্নাকাটি করছে। মা, বৌদি, তারপর বাবা, আমি, সবাই মিলে খুব কান্নাকাটি করছিল। আমার কাকিমা, বোন টোন, সে যাগুলো আমাদের ঘরেই থাকে, তারা সবাই মিলে কান্নাকাটি করছিল। তো দাদা থাকলে আজকের দিনে অনেক কিছু হতো। দাদা থাকলে মাছ, মাংস, দই, মিষ্টি টিষ্টি, মানে জামাই ষষ্ঠীতে যা কিছু হওয়া উচিত আমার দাদা থাকলে সব কিছুই করতো, সব কিছু হতো। আমাকে জিজ্ঞেস করতো, মাকে জিজ্ঞেস করতো কী আনবো রে, কী মাংস আনবো রে, এরকম করে আমার দাদা বলতো। তো আজকে যে ধরো জামাই ষষ্ঠীটা হলো, তো সেটা মানে আমরা যেটা মানে বলবো যে আমার হাজব্যান্ডকেই নিয়ে আসতে হবে, নাহলে কাকু, সে যখন আমাদের ঘরে থাকে কাকুকে পয়সা দিলে কাকু নিয়ে আসবে। আর কাকুদের ঘরে জামাই ষষ্ঠীটা কাকুদের ঘরেও করে। তো আজকে কাকু বললো যে আজকে আমি করছি, আজকের দিনকে তোদের করতে হবে না, আজকে আমি করছি। তার জন্য আজকে কাকু নিয়ে এসেছিলো। তো সবারই মন খারাপ বলে তেমন কিছু করা হয়নি, শুধু জাস্ট বাচ্চারা আছে, সবাদের ঘরে হয়েছে মাংস। আজকে তো জানো জামাই ষষ্ঠী মানে সবাইয়ের ঘরে বাড়িতে জামাই আসছে, অনেক কিছু হচ্ছে সবার বাড়িতে। তার জন্য বাচ্চারা এদের ওদের বাড়িতে যাবে, তার জন্য। আর কাকু মাংস নিয়ে এসেছিলো। আর তোমাদের সঙ্গে যে আমি শেয়ার করবো কোনো কিছু, তো মানে সেই মুহূর্তে আমি কথা বলার ছিলাম না, কারণ এত মনটা খারাপ লাগছিল। তো কী বলবো, তারপর এত মানে ধরো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছিল, তখন আমার বৌদি রেডি হতো, রেডি হয়ে এখন সবাই ওরা সবাই দাদা, বৌদি, বোন, কুচকি, ওরা সবাই আজকে যেত তার মামা বাড়ি। আমাদের এত খারাপ লাগছে, সত্যি আমার দাদা না থাকায় যে আমাদের জীবনটা কিভাবে কাটছে মানে কি বলবো। আর ভালোও লাগে না জানো, আর যেন আমরাও ধরো আমরা যখন, আমি তো ভাড়া বাড়িতেই থাকতাম, আমরা যখন সেখান থেকে আসতাম জামাই ষষ্ঠীতে, তখন অনেক কিছু নিয়ে আসতাম। আর আমরা এখানে আছি, তার জন্য আর তেমন কিছু আজকে নিয়েও আসেনি। ওর পাশে আবু বলেছিল, সকালবেলা তো স্কুল ছিল, চলে গেছিলো। আর ও স্কুল থেকে আসার পরে তখন তো 12টা 1টা বেজে গেছে, কিন্তু মিষ্টির দোকান, সবই দোকান খোলা আছে, কিন্তু সেই মুহূর্তে আরও যাওয়ার মানে মিশে নেই, তার জন্য আর যায়নি। বিকেলবেলা গেছে, নিয়ে আসবে মিষ্টি টিষ্টি, আম টাম যা কিছু নিয়ে আসবে। ওর পাশে আবু তখন কিছু নিয়ে আসেনি। সে বলছিল বারবার মাকে যে মা জামাই ষষ্ঠী করতে হবে না, তোমরা সবাই কান্নাকাটি করছো, ওই করছো, তার জন্য জামাই ষষ্ঠী করতে হবে না। আমার মা বলছে না, আমি যতদিন আছি আমার জামাই ষষ্ঠীটা হোক। দেখো আমার জীবন থেকে তো আমার ভাই বোনে চলে গেছে, বল। তো আমার জীবন থেকে ভাইফোঁটা চলে গেছে, ওর জীবন থেকেও কি জামাই ষষ্ঠী চলে যাবে? যেহেতু আমার মা আছে, না থাকতো একটা আলাদা কথা। তার জন্য আমি ওকে বুঝালাম যে জামাই ষষ্ঠীটা হোক, তুমি না বলো না। মা তো একে কাঁদছে, তো কাঁদছে, তারপরেও সে এত করে বলছে, তাও কি তুমি জামাই ষষ্ঠী করতে দেবে না? তাহলে ও বলছে আচ্ছা হোক, যা করছো করো তোমরা, কিন্তু মন থেকে কেউ ভালো নেই গো। এই যে ভাই বোন প্রচুর দুষ্টামি করে, এই যে পুজো এসেছে, এইটা হচ্ছে
এটা গুলুর চেয়ার, ও নিয়ে চলে এসেছে। আমি এখানে ছাদে তোমাদের সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম, দিয়ে ও সেই গুলু ওরা মামা বাড়ি চলে গেছে। ও তার জন্য তার ঘর থেকে ওই চেয়ার বের করে নিয়ে চলে আসছে। আমাকে এরকম চেয়ার কিনে দাও, পেশাবুর সঙ্গে যা বাজারে দিয়ে চেয়ার কিনে আনবি। ওর চেয়ার ভেঙে গেলে আবার আমার বকাবকি করবে। তো আমার দাদার ছেলে মেয়ে খুব দুষ্টামি করে, খুব ওর আমার দাদাকেই ভয় করতো। আর এখন দাদা নেই, ওরা কাউকে ভয় করে না, সারাক্ষণ দুষ্টামি করে। কিছু না, ছাড়ো, আমার লাগছে হাতে না। কি বলবো, ছোট বাচ্চা তো কিছু বোঝে না। প্রচুর সবার ঘরে যায় আর ও দুষ্টামি করে, কিন্তু বলুন যা দুষ্টামি করে ঘরের মধ্যেই করে, কিন্তু কারো বাড়িতে যায় না বেশি। আর যে কোনো ধরো খাওয়ার জিনিস টিনিস হলো তো পুচু যায় লোকের বাড়িতে, কিন্তু বরুণ যায় না। বরুণ একটু বড়, একটু বোঝে, আর না বুঝলেও ও তো মানে ঘরের খাওয়ারের প্রতি ওর বেশি এটা খাবো ওটা খাবো বলে, কিন্তু লোকের ঘরে খাওয়ারের প্রতি ওর কোনো থাকে না, মানে লোভ নেই। লোকের ঘরে হয়েছে, কিন্তু লোকের ঘরে খাওয়ারের প্রতি ওরা তাই নেই। আর তখন তো হয়নি, জামাই ষষ্ঠী এখনও হয়, মানে ফোঁটা এখনও দেয়নি মা। সন্ধেবেলায় দেবে, সন্ধেবেলায় জলখাবার কি হবে দিয়ে সন্ধেবেলায় ফোঁটা দেবে। ও স্কুল থেকে এলো দেরি হয়ে গেছে, দুপুরবেলা কি আর ফোঁটা দেবে, দুপুরবেলা দেয়নি। দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে, মাংসের ঝোল হয়েছিল, আলু ভাজা, পটল ভাজা আর চাটনি, মাংস, আর কিছু না। আর ওরা যা এই দুটো বাচ্চা যারা যা আড়ি করে, যা কিছু করে, ওর পেশাবু সব ওদের বায়না পূরণ করে জানো। কিন্তু অন্য কোনো লোক হলে এরকম করতো না। আমার হাজব্যান্ড যা মানে যেভাবে ওদেরকে এত ভালোবাসে, ওদের সব আবদার পূরণ করে। পেশাবু এটা নেবো, এটা খাবো, সবই করে ওর মানে ওর পেশাবু। ও চায় যে মানে বাচ্চাগুলো যাতে মানে বাবা হারানোর কষ্টটা যেন না ওরা পায়, যেন বুঝতে পারে যে তার বাবার নেই। ছোটো বাচ্চা না, সব আবদার পূরণ করে ওর পেশা। আমাদের অনেক দিন হলো আমি দেখছি, আমার বিয়ের পর থেকেই দেখছি আমার বাবার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই কিছু না কিছু একটা অঘটন ঘটে। ধরো পুচুর জন্মদিন পয়লা বৈশাখ ছিল, প্রথম 1 বছর পরে যে জন্মদিন ধরে, তো সেইবারে বাবা অসুস্থ হলো, বাবা প্যারালাইসিস হলো। বাবা তো এখন বিছানা মানে শয্যা, শুধু ওঠা মানে উঠে একটু হাঁটাচলা করে, না হলে বাবা সারাক্ষণ বসেই থাকে, হাঁটাচলা করতে পারে না তেমন। আর 5 বছর মতো হয়েছে অসুখটা। তারপরে ধরো ভাই ফোটার দিনে দাদার এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো। তাহলে ভাবো যে কোনো অনুষ্ঠান, কোনো কিছু আনন্দের দিনে আমাদের এরকম একটা অঘটন ঘটে। তো আমার দাদা না থাকার কারণে আমাদের জীবনটা যে কীভাবে চলছে সেটা আমরাই একমাত্র বুঝি, আর কিন্তু কেউ বুঝবে না। লোকে অনেক কথা বলছে, দেখো আমি এখানে আছি মানে আমার বাবার বাড়িতে যা কিছু সব কিছু আমার মায়ের, তো তত দাদা চলে যাওয়ার পর থেকে মায়ের মন মাথা তেমনভাবে মানে কাজ করে না, কারণ এক্ষুনি এইটা বলছে, দেখুন সেটা বলছে, এরকম একটা মানে ব্যাপার। তো এইখানে রাস্তা হয়েছিল, রাস্তা নিয়ে আমার ঝামেলা হয়েছিল একজনের সঙ্গে, তো তারা আমাদেরকে যাই তাই করে বলছে, সেগুলো আমাকে সহ্য করতে হচ্ছে এখানে। কারণ আমার দাদা থাকলে আমাকে এগুলো শুনতে হতো না, বা ওটা বলারও সাহস পেত না। ও যে কাজটা করেছে ওটা করারও সাহস পেত না আমার দাদা থাকলে। সেটা পরে তোমাদের একদিন বলবো আমি অন্য ভিডিওতে, আজকে ওর কথা নিয়ে কথা বলছি না, ওটা পরে একটা ভিডিওতে বলবো কি ঘটনা ঘটেছিল। ওই রাস্তাটা তোমাদের দেখাবো, তারপরে আমি তোমাদের বলবো এই ঘটনাটা কি হয়েছিল। আজকের দিনে যে জামাই ষষ্ঠীর দিনটাতে কারোর মনে খুব আনন্দ, কারো খুব কষ্ট, কেউ কাঁদছে, কেউ হাসছে।
এখন রাত্রি 8:30 বাজে। তো এখন জামাই ষষ্ঠী হবে, এখন ফোঁটা দেওয়া হবে। এই মা আর কাকিমাই যে বসছে। অরুণ ফ্যানটা বন্ধ করতে বাবা, প্রদীপ দিবে যারে। এটা না, এটা না, এটা এটা বাস ফ্যানটা বন্ধ কর, তুই বাইরে বাইরে ফ্যান আলাদা বন্ধ কর। এই যে দেখো পুচু এই যে ছবি তুলতে বসছে, বলছে আমি জামাই ষষ্ঠীর গান দেবো, দিয়ে ছবি ছাড়বো। এই যে জামাইকে এখন মালা পরানো হচ্ছে। মাখিয়ে দিছ বুঝু, বাইরে আয় দেখবি। মা তুই পরে ফটো দিবি তোর জামাইকে। জামাইকে ফটো দিচ্ছে এখন, এখন গু খাওয়াবে। পুচু কিন্তু ভুলভাল কথা বলছে, বাজে কথা বলছে পুচু। অরুণ শাক বাজাতে পারে, দেখি বাজারে, দেখি অরুণ। বরুণ দেখ রে, বরুণ তুই দেখ, এদিকে এদিকে দেখ। অরুণ দাদা শাক বাজাতে কত সুন্দর। ও একটা চামচে করে দাও। সিমাই খাবি তো? ঠিক করে মাজা। জল খাবি তো? একে মানে ই হটে বরণ হটে নাকি বিয়া হতে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তোমার বাপের দেশের মতো জামাই ষষ্ঠী করো। আরে কাজকে যাও। বিয়ে হয়ে গেলে মা দাঁড়াও, কাপড় খুলবে না, ছবি তোলা হবে। ভালো আছে ওটা তো। দেখো সন্ধ্যেবেলা যা কিছু হয়েছিল তো সব কিছু দাদাকে দিয়েছি আমি। ছোলার ডাল, লুচি, সিমাই আর মিষ্টি। দাদা থাকলে আজকে কত কিছু হতো। তো দাদাকে এখানে ঠাকুর ঘরে একটু পট ই করে রাখা আছে এইখানটাতে। এখানে প্রত্যেক দিন দাদাকে দেওয়া হয় বাতাসা, না হলে ঠাকুরকে যাই নকুলদানা সব কিছু দেয়, ওগুলো দাদাকেও সব দিন দেওয়া হয়।
এখানেই রাখা আছে, এখানটাতে আছে। সবাই নিচে খাচ্ছে, এখানে দেখো কার এই যে জমিদারের থালা যাচ্ছে ওপরে, সর সর সরা। দেখো এইদিকে জমিদার খাচ্ছে আর এইদিকে সবাই খাচ্ছে, এইদিকে মা আর অরুণ, পুচকি, বাবা, এইদিকে কাকু, মেজো কাকু, এইদিকে ছেলে কাকু। আর এই যে এখানে আছে অনেকটা, শুধু ছোলা, একটু ছোলার ডাল দিয়ে দে। আর তোমার খেতে দিচ্ছে, হ্যাঁ চাকর। তো পুজো সব লুচি তুলে পেশাবাবুর পাতে একদম ঠাম দিয়ে দিয়েছি। আমাকে একটু ছোলার ডাল দিয়ে দে। আর সব কিছু আছে, মিষ্টি আছে, সিওয়াই আছে, লুচি। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এই দেখো বরুণকে দেখো কেমন শুয়ে আছে, মশারি এখনো বাঁধা হয়নি, সবাই শুয়ে পড়েছে। আমি আর ওর পেশাবাবু দুজনে বাইরে ছিলাম, বাইরে বসেছিলাম রাস্তাতে। প্রয়োজন মানে এত গরম পড়ে ঘরের মধ্যে, তার জন্য বসেছিলাম। এখনই ঘরের মধ্যে এসেছি, এখনও 11:30 12টা বাজতে যায়। তো ঘুমিয়ে পড়বো আমরা সবাই। তো 11:30, তো ও স্নান করছিল, আমি বসেছিলাম। আজকের ভিডিওতে তোমাদের অনেক কিছুই বললাম, তো আর বেশি কিছু বলবো না। তো এখানে পরে কথা হবে। তো আজকের মতো এই পর্যন্ত। বাই, টাটা, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।